শ্রদ্ধেয় উপস্থিতি, আসলে আমার হাঁটু কাঁপছে। আমি এত সম্মানিত ব্যক্তি বর্গের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, সত্যি কেমন যেন একটা কি বলবো, অসম্ভব একটা মানে ভালো লাগা অনুভব করছি। আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি যিনি ঝড় তুলেছেন, আমাদের শ্রদ্ধেয় হালিদা আপা। আসলে আমি যদি মানে শিল্পী হতাম তাহলে হয়তো বলতাম যে এতদিন পরে এলে। সবার সঙ্গে আমিও সুর মিলে বলতে চাই, যদি এটা আরো আগে হতো তাহলে হয়তো বীরঙ্গনা না হয়ে আহত মুক্তিযোদ্ধা, এটা একটা দলিল আমরা সবাই বলেছি। শ্রদ্ধেয় সভাপতি আমাদের প্রফেসর ডক্টর ABM আব্দুল্লাহ স্যার, তিনি আমার সাথে আরেকভাবে সম্পর্কিত। তার মিসেস আমাদের শ্রদ্ধেয় পারভিন আপা আমার খুবই খুবই শ্রদ্ধাভাজন ছিলেন। আমরা একই পাশাপাশি রুমে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি আজকে তাকে পেয়েছি। আমি শ্রদ্ধেয় খালেকুজ্জামান স্যারকে পেয়েছি, সাবরিনা ফ্লোরা, আমি সবার নাম বলতে পারছি না। আর এখানে আছেন আমাদের শিরিন আপা। আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেছি। সরি আপা আমাকে জয়েন্ট সেক্রেটারি বলেছেন, আমি অতিরিক্ত পরিচালক ছিলাম। আমি আমার পরিচয়, আমি সুলতানা রাজিয়া। আপা একটু বাড়িয়ে বলেছেন, যারা স্নেহ করে তারা বোধহয় তাই করেন। তো এই যে মানে আরো আমি সবার নাম বলতে পারছি না, তবে আমি খুব সমৃদ্ধ হচ্ছি যে আপনাদের এত জীবন্ত আলোচনাগুলো আমি শোনার মতো আমার সৌভাগ্য হয়েছে। সেই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় হালিদা আপাকে, যিনি সব বয়সের মানুষের সাথে, আসলে সব বয়সের ছেলে মেয়ের সাথে সবার সাথে তাল মিলে চলতে পারে। আমরা এই গত 23 তারিখে সারাদিন আপা আর আমি একসাথে ছিলাম নরসিংদীতে। আমি খুবই মানে কি বলবো আপা, আমি যে ওনার সান্নিধ্যে সাহচর্যে ছিলাম, ওনার গ্রন্থের আমি আলোচক নই এবং আমি সেটার যোগ্যতাও রাখি না। আমি যে এইটুকু এসছি এতে আমি মনে করি যে আমি যে এই ডায়াসে বসে আমি এই শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের সামনে এবং বিশেষ করে হালিদা আপার গ্রন্থ সম্পর্কিত আলোচনার সবাই আমি এখানে দাঁড়াতে পেরেছি, এটা আমার জন্য অনেক কাছে। আমি একটু পিছনে ফিরে যাই, যখন মুক্তিযুদ্ধ হয় আমি তখন ক্লাস 6-এ পড়ি। সেই মুক্তিযুদ্ধ স্মৃতিগুলো এখানে সাবরিনা আপা বলেছেন তিনি 5 বছরের শিশু ছিলেন। আমি বোধহয় তখন কিশোরীতে যাওয়ার একটা পর্যায়ে, যদি ক্লাস 6-এ পড়ি। আমি দেখি, আমার মনে আছে যে শহীদ আসাদ ভাই, আজকে যার নামকরণে আসাদকে, তারপরে নাখালপাড়ায় বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন আমাদের আনোয়ারা, সে 69 সালে। এই যে জেলের তালা ভাঙবো, মুজিব ভাইকে আনবো, এই স্লোগানগুলো তখন আমি খুব এনজয় করতাম। আমার বড় বোন ছিলেন শ্রদ্ধেয় রহিম আক্তার, তিনি MP ছিলেন আমাদের নরসিংদী জেলার। তো আমি অনেক ছোট, তিনি সবার বড় এবং আমি আমার 8 ভাই বোনের মধ্যে আমি সপ্তম আর তিনি ছিলেন প্রথম। তো আমি একটু চুপচুপ করে সাহার আপার সঙ্গে, সাদাত আপার সঙ্গে রহিম আপা কি গল্পগুলো করেছি, তো আমি একটু শুনতে যেতাম, আমাকে একটা দৌড় দিত, তুই এখানে কি করিস। আমার খুব কিউরিয়াসিটি ছিল, কৌতূহল ছিল। তখন কিন্তু আবার ওনারা যখন স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে গেল, সে আমাদের বাড়ি নরসিংদীর মেন রোডের উপরে, এবং পাক বাহিনীদের, আমরা তখন ওই মুক্তি বাহিনী এবং পাক বাহিনী শব্দটাই আমাদের বেশি বলা হতো। তো তাদের ক্যাম্প ছিল আমাদের বাড়ির পাশে। তো ওরা রাতে বেলায় সে আমাদের উঠানে করে ছকছক ছকছক করে বুট পায়ে দিয়ে হাঁটতো। আমার কানে আজও সেগুলো বাজে, যে এই যে মানে স্মৃতিগুলো, এবং এখনো আমার মনে হলে আমার গা শিয়ে উঠে। আমি আপনাদের আলোচনাগুলো, জীবন্ত আলোচনা, এগুলা খুব আমি মানে খুবই আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে আমি সেই সময় ফিরে যাচ্ছি। আমি ধন্য আজকের এই আলোচনায় উপস্থিত থাকতে পারে। আমি আবারও হালিদা হানুম আপাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে আরেকটা কারণে, যে এখানে আমাদের এই প্রজন্মের অনেক ছেলে মেয়ে, আমাদের যারা জুনিয়র, আমি রিটায়ারমেন্টে গিয়েছি 4 বছর হলো। তো এই প্রজন্মের যারা আছে তারা এখানে দেখছি যে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। যেমন একজন উপস্থাপক, যারা ছবি তুলছেন, সাংবাদিক, এরকম অনেকেই এখানে আছেন। তাদেরকে আমি খুবই সাধুবাদ জানাই, এবং আপনাদের পরবর্তী আপনাদের সময়কার যারা আছে তাদেরকে নিয়ে আসবেন, কারণ এটা একটা দলিল। এটা আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের মা বোনেরা কিভাবে আহত মুক্তিযোদ্ধা, আসলে যুদ্ধে আহত মুক্তিযোদ্ধা হিসেবে
যদি খালিদা আপার যদি সেই সময় এভাবে লেখিকা হিসাবে উদয় হতো, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের ইতিহাসে সেই কথাটা ঘুরে যেত। বীরঙ্গনা নামটা না হয়ে তার যেটাকে সমাজ সুন্দরভাবে গ্রহণ করেনি, যদিও রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সমাজ সেটা গ্রহণ করে সেইভাবে তাদের নামকরণ হতো এবং আরো ওনারা সম্মানের অধিকারী হতেন সামাজিকভাবে। আমি তারপরেও তারা মুক্তিবাহিনী তো মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধা, যারা না এলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের তার পরিবারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এখানে যারা আছেন প্রত্যেকে এক একটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধকালীন তারা কি দেখেছেন, কি করেছেন, এগুলোর তারা সাক্ষী। তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা, আমি বলবো। তা আমি আবারও আসলে আমি কথা বলতে পেরেছি, এখানে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আমি আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমি সকলের জন্য দোয়া করছি, বিশেষ করে আমাদের খালিদা আপা আবার এই ধরনের ডকুমেন্টগুলো তুলে ধরবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।